মিয়ানমারের মিয়াওয়াট্টি অঞ্চলের স্ক্যাম সেন্টারগুলো এখন বিশ্বের অন্যতম মানবিক সংকটের কেন্দ্রবিন্দু। বহুদিন ধরে অপরাধী চক্রের দ্বারা নিয়ন্ত্রিত এসব ক্যাম্পে আটকা পড়া হাজার হাজার মানুষের জীবনের প্রতিটি দিন কাটছিল নির্যাতন, অত্যাচার এবং আতঙ্কের মধ্যে। এসব মানুষকে জোরপূর্বক শ্রম ও প্রতারণামূলক কর্মকাণ্ড করতে বাধ্য করা হতো। তবে অবশেষে একটি অভিযান তাদের কিছুটা মুক্তি দেয়, কিন্তু উদ্ধার হলেও এখনো তারা মুক্ত নয়। ফেব্রুয়ারি মাসে মিয়ানমার নিরাপত্তা বাহিনী অভিযানে 7,000 জনকে উদ্ধার করে, যারা দীর্ঘদিন ধরে দাসত্বের শৃঙ্খলে বন্দী ছিল। কিন্তু এই মুক্তিপ্রাপ্তরা এখনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। সীমান্ত এলাকায় আটকা পড়া এই মানুষগুলো এখনো জানেন না তারা কখন নিজেদের দেশে ফিরতে পারবেন। খুবই অসুস্থ, ক্লান্ত এই মানুষগুলো এখন দিন কাটাচ্ছেন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। এক ভারতীয় যুবক জানিয়েছেন তার মতো 800 জন মানুষ সেখানে এখনো বন্দী অবস্থায় আছেন। তাদের জন্য প্রাথমিক সুযোগ সুবিধা প্রায় নেই এবং 10টি নোংরা টয়লেট হাজারো মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। খাবারের সংকট তীব্র এবং খাবার পানির অভাবও পড়েছে। যুবকটি জানান অনেকেই জ্বর, কাশি ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তাদের প্রশ্ন, যদি এখানেই অসুস্থ হয়ে মারা যান তবে এর দায়ী কারা? মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বিশ্বজুড়ে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে বৃহত্তম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে অভিযান একাই যথেষ্ট নয়। চীন, থাইল্যান্ড এবং মিয়ানমার এই 3টি দেশ যৌথভাবে এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে চূড়ান্ত সমাধান এখনো অজানা। বিশ্লেষকদের মতে এই অভিযান মানব পাচার বন্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শুধু একটি অভিযান এমন বড় অপরাধের জাল ছিন্ন করতে পারে না। এজন্য কঠোর আন্তর্জাতিক আইন এবং সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। চীন, ভারত, ভিয়েতনাম তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। তবে এই প্রক্রিয়া খুবই ধীরগতির। তাই পুরো পরিস্থিতির সমাধান অপরাধী চক্রের শিকল ভাঙা ছাড়া সম্ভব নয়। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবার দাবি জানাচ্ছে যে তাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। মিয়ানমারের এই মানবিক সংকট বিশ্বব্যাপী আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মুক্তিপ্রাপ্তদের নিরাপত্তা এবং পুনর্বাসন নিশ্চিত করা। এই অভিযানের মাধ্যমে মানব পাচার, জোরপূর্বক শ্রম এবং আন্তর্জাতিক জালিয়াতি চক্রের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলেও প্রথম পদক্ষেপ শুধুমাত্র প্রাথমিক মুক্তি এনে দিয়েছে। এই সংকটের পুরো সমাধান তখনই সম্ভব যখন আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে মানবাধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই অভিযানের মাধ্যমে উদ্ধার হওয়া 7,000 মানুষের মধ্যে প্রায় 5,000 জন চীনা নাগরিক, বাকিরা ভারতীয়, ভিয়েতনামি এবং আফ্রিকান নাগরিক। তাদের জীবনের অবস্থা কতটা কষ্টকর ছিল তা তাদের কথা শুনলে স্পষ্ট হয়ে ওঠে। তাদের উদ্ধার করা হলেও যেহেতু তারা এখনো থাইল্যান্ড ও মিয়ানমারের সীমান্তে আটকা পড়ে আছে, তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য এখনো চরম বিপদের মধ্যে রয়েছে। সরকারের একাধিক নিষেধাজ্ঞার কারণে তাদের দেশে ফেরানোর প্রতিক্রিয়া দীর্ঘ সময় নেবে এবং এমন পরিস্থিতিতে অভিযুক্ত অপরাধী চক্রগুলো তাদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে, যা আসলেই একটি বড় ঝুঁকি।